আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনার বিপদের সময় আপনাকে কেউ 10 টাকা দিয়ে সহযোগিতা করবে না। আপনার পাশে কেউ বিনা পয়সায় শ্রম দিবে না। আপনার আত্মীয় বলেন, আপনার স্বজন বলেন, আপনার বন্ধু বান্ধব বলেন, যাকেই বলেন, কেউ আপনার পাশে আসবে না আপনার বিপদের সময়। তাহলে বিপদের সময় যদি আমার বন্ধু আমার পাশে না আসলো, আমার আত্মীয় স্বজন আমার পাশে না আসলো, আমার কোনো শুভাকাঙ্ক্ষী যদি আমার পাশে না আসলো বিনিময় ছাড়া, তাহলে তারা কি ভাবলো? আমার ইনকামটা কোথা থেকে হলো, কিভাবে হলো? আমি ফেসবুক থেকে ইনকাম করি না, আমি স্কুলে শিক্ষকতা থেকে ইনকাম করি, আমি প্রাইভেট পড়িয়ে ইনকাম করি, অথবা আমি চা বিক্রি করে ইনকাম করি, আমি কোনো বানানো পিঠা বাজারে বিক্রি করে ব্রকারি করে অথবা হকারি করে ইনকাম করি, তাতে তাদের কি আসে যায়? তাদের কি আসে যায়? আমরা একটা মাথায় বিষয়টা রাখবো, রেখে আমার ইনকাম আমাকেই করতে হবে, আমার রিজিকের ফয়সালাটা আমার উপরই আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আমি যদি ঘরে বসে থেকে বলি আল্লাহ তাআলা আমাকে খাওয়াবে, তাইলে জীবনে আমি খাবার পাবো না। খাবারের জন্য আমাকে মাঠে বের হতে হবে। তো মাঠে যেহেতু বের হতে হবে, এখানে আমাকে বিনা পয়সায় কেউ 10 টাকা দিবে না। তাহলে আমি কেন পাছে লোকে কিছু বলবে সেজন্য আমি আমার যেই চাহিদা, যেই কর্ম, আমার যেই ব্যবস্থা, আমার যে ওজন আছে সেই ওজন অনুসারে, আমার যে পুঁজি আছে সেই পুঁজি অনুসারে, অথবা আমার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে যে ব্যবসাটা আমি করতে চাচ্ছি বা যে কর্মটা আমি করতে চাচ্ছি, সেই কর্মের প্রতি আমি এখানে কেন এত অবহেলা দিই? বন্ধুগণ, অ্যাকচুয়ালি এই পৃথিবীতে আপনাকে কেউ পথ দেখিয়ে দিবে না, আপনাকে কেউ সহযোগিতা করবে না। তাহলে যদি আমাকে কেউ সহযোগিতা নাই করে, তাহলে কেন আমি অনেক কিছু বলবে সেই অপেক্ষায়, সেই চিন্তায় আমি আমার কর্মটা ছেড়ে দিচ্ছি? আমি একটা চাই বিক্রি করি না, চায়ের দোকানই হোক না, আমার একটা টং দোকানই হোক না, আমার একটা মুদি দোকানই হোক না, আমি একটা ব্রকারি করি না, আমি আমার সামর্থ্যের ভিতরে আমার যা আছে আমি তাই করি না। কারণ আমাকে ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে। সেই অর্থে আমার কর্ম অবশ্যই লাগবে, সেই কর্মটা হালাল হলেই আমার চলবে। শুধু এতটুকুই দেখার বিষয় আমার কর্মটা হালাল কিনা, ইনকামটা হালাল কিনা, বৈধ কিনা। এই বৈধতা দেখে আমি আমার যেই কর্ম আমার সামর্থ্যের ভিতরে আছে আমি সেই কর্মটাই করব। এবং সেই কর্মে যদি কেউ আমাকে, আমার কোনো আত্মীয় স্বজন বা আমার পাড়া প্রতিবেশী বা আমার বন্ধু বান্ধব যদি আমাকে পছন্দ না করে, তাহলে তার জায়গায় সে থাকবে, আমার জায়গায় আমি থাকবো। আমি অবশ্যই অন্য কিছু বলবে সেই অপেক্ষায় আমার কর্মটা আমি বন্ধ করতে পারবো না। আর আমার কর্মটা আমি বন্ধ করলে আমাকে কেউ খাবার দেবে না, হয়তোবা সাময়িকের জন্য আমাকে একটু ভিক্ষা দেবে, সহযোগিতা দেবে, কিন্তু দীর্ঘমেয়াদী ভাবে কেউ আমাকে 10 টাকা দিবে না, দিবেই না। যেহেতু আমাকে কর্ম করতেই হবে, আমার কর্ম আমাকে করতেই হবে, তাহলে কেন আমি পাছে লোকে কিছু বলবে সেজন্য আমি আমার কর্মটা বন্ধ করে দেব? তাই আমার পরামর্শ, কর্মকে আমি ঘৃণা করব না। আমি যেমনই কর্ম করি সেই কর্মটাই আমার কাছে মহৎ, সেই কর্মটাই আমার কাছে বিশাল, সেই কর্মর ফয়সালাতেই আমার রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে দেন। অতএব আমার আল্লাহর উপরে ভরসা রেখে আমি যেই কর্মটা পারি, যেই কর্মটা আমার সামর্থ্যের ভিতরে আছে সেই কর্মটাই করব। সেই কর্ম থেকে আমার যা ইনকাম আসবে সেটাকে আমি হালাল হিসেবে, বৈধ হিসেবে এবং আমার রিজিক হিসেবে আমি ধরে নেব। ধন্যবাদ বন্ধুগণ, ভালো থাকবেন ইনশাআল্লাহ।